আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 24 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 25 এপ্রিল 2025 রোজ শুক্রবার। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশ জুড়ে বয়ে যাবে তীব্র তাপপ্রবাহ। বিভিন্ন অঞ্চল জুড়ে জারি হয়েছে হিট অ্যালার্ট সতর্কতা। এছাড়াও আগামী 27 তারিখের পর থেকে দেশের মধ্যে আবারও প্রবেশ করবে নতুন নিম্নচাপ। তো এই কদিন দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তাপপ্রবাহ চলবে। প্রায় দেশের 54টি জেলার উপরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি দেশের 8টি জেলার উপর দিয়ে নিয়মিতভাবে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ, পাশাপাশি ভারতের কলকাতা সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। তো দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম উপগ্রহ রাডারে। তো এখান থেকে দেখা যাচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিষ্কার। সারাদিন কিন্তু তেমন মেঘের আনাগোনা ছিল না। এই রেশটি পড়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি কিন্তু ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগেরও প্রত্যেকটা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকা বিভাগেরও বেশ কিছু জেলাতে কিন্তু ইতিমধ্যে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। আগামী 48 ঘন্টার মধ্যে এই তাপমাত্রার সতর্কতা আরও বৃদ্ধি পাবে। দেশের প্রায় 54টি জেলার উপরে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র সিলেট জেলার সিলেট বিভাগের 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে তাপপ্রবাহের সতর্কতা নেই। এই অঞ্চলগুলোতে নিয়মিতভাবেই কিন্তু প্রত্যেক দিনই লাগাতার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফেনী এবং নোয়াখালী, এই দুই জেলাতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। এই জেলাগুলিতেও মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের শেরপুর এবং নেত্রকোনা, এই দুই জেলাতে মাঝে মধ্যেই বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অন্যান্য অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে না। বাকি এই 8টি জেলা বাদে বাংলাদেশের যে 56টি জেলা রয়েছে, শুরুতে আমরা ভুল বলেছি, 54টি না, 56টি হবে। 56টি জেলার উপরে কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। সবচেয়ে বেশি তাপপ্রবাহের আওতায় থাকবে রাজশাহী বিভাগ। তো দর্শক, এই ছিল আপডেট। আমরা বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। তো শুক্রবারে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে কিন্তু প্রত্যেক দিনের মতনই ঝড় বৃষ্টি কিন্তু থাকছে। এছাড়া এই যে ফেনী এবং যে নোয়াখালী জেলার নাম বললাম, এই দুই জেলাতে দেখুন কিছুটা ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। বাকি ঢাকা বিভাগের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকাল শুক্রবার রাত 8টা পর্যন্ত। এর পরবর্তী সময় তো আমরা নতুন আপডেট আবার নিয়ে হাজির হব। এছাড়াও এদিকে রংপুর বিভাগ থেকে শুরু করে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগেও তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই আগামীকাল রাত 8টা পর্যন্ত। সারাদিন থাকবে তীব্র তাপপ্রবাহ। ভারতের পশ্চিমবঙ্গের দিকে যদি আসি, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার আশেপাশ দিয়ে, পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশ দিয়ে কোনো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে না। তো এই হলো পরিস্থিতি। 26 তারিখে আসুন, দেখুন 26 তারিখে শনিবারের দিন শুধুমাত্র সিলেট বিভাগেই কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কতা দেখা যাচ্ছে। বাকি সারা দেশের আবহাওয়া পরিষ্কার থাকবে। এরপর 27 তারিখের পর কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। মূলত 27 তারিখের পর একটা লঘুচাপ তৈরি হতে পারে, যে লঘুচাপটির প্রভাবে কিন্তু সিলেট বিভাগ হতে দেশের 8 বিভাগের প্রায় অধিকাংশ জেলা জুড়েই কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু পূর্বাভাস। তবে 27 তারিখে একদমই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে না। 28 তারিখের পর থেকে লাগাতার আপনারা ঝড় বৃষ্টি দেখতে পারেন 1 তারিখ পর্যন্ত। এছাড়া যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, এটি হলো 25 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত এই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তো দেখুন 28 তারিখের পর কিন্তু দেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু আমরা সর্বশেষ আপডেটে রাডার থেকে দেখতে পাচ্ছি। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু তীব্র ঝড় বৃষ্টির আওতায় পড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা, ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে আসাম, মেঘালয় রাজ্যেও কিন্তু এই ঝড় বৃষ্টি হতে পারে। 29 তারিখের পর রংপুর বিভাগ হতে নতুনভাবে একটি শক্তিশালী বৃষ্টি বলয় দেশের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। 30 তারিখ জুড়েও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। তো 30 তারিখের পর কিন্তু আরও বিস্তারিতভাবে আপডেটটা দেখা যাবে। তো সবশেষ দেখে নিন তাপমাত্রা কেমন থাকবে। তো তাপমাত্রার আপডেটে চলে আসলাম। তো দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলাতে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ইতিমধ্যে উঠে গেছে।
তাপমাত্রা আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আরও বৃদ্ধি পেতে পারে। মোট কথা রাজশাহী বিভাগের এই জেলাগুলির তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বছরে উঠে যেতে পারে, যা বিগত 50 বছরের রেকর্ড কিন্তু এবার ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে খুলনা থেকে শুরু করে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, এরপর সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা প্রায় 40-42-এর আশেপাশে থাকবে এমনটাই, যা একটা তীব্র তাপপ্রবাহ ধরা চলে। তো এই হলো প্রিয় দর্শক পরিস্থিতি। রংপুর বিভাগেও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, 40-এর আশেপাশে থাকবে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।